আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর 8 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 8 নম্বর প্রশ্নের ক নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 10a ডিভাইডেড 1 মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড 1 মাইনাস 10 এর সমান সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 প্রমাণ করো। তোমরা কি করবে, অঙ্কটির বাম পক্ষ তুলে নিবে, অর্থাৎ তোমরা লিখবে left hand side is equal to 10a divided 1 minus cot a plus cot a divided 1 minus 10a। তারপর তোমরা সমান চিহ্ন দিবে। তোমরা একটা কথা মনে রাখবে, যে যে জায়গায় কট আছে সেই জায়গাটা ভাঙাবে। তাহলে তোমরা সমান চিহ্ন দেওয়ার পরে ভাগ চিহ্ন দিবে, দিয়ে উপরে লিখবে 10a, নিচে লিখবে 1 মাইনাস, তোমরা জানো কট এ সমান হচ্ছে 1 ডিভাইড 10a। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিবে, এখানে কট এ আছে তোমরা লিখবে 1 ভাগ 10a, ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিবে, দিয়ে নিচে যা আছে তাই লিখবে। আবার সমান চিহ্ন দিবে, দেওয়ার পরে ভাগ চিহ্ন দিবে, দিয়ে উপরে 10 আছে 10a লিখবে, নিচে কি করবে লসাগু করবে। এখানে 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 আর 10 এর লসাগু হচ্ছে 10a। তাহলে 1 দিয়ে 10 ভাগ করলে হচ্ছে 10a, 10 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 10a, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিবে, 10 দ্বারা 10 কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 1, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিবে, আর এই অংশে যা আছে তাই লিখবে। তারপর সমান চিহ্ন দিবে, দেওয়ার পরে তোমরা কি করবে, ভাগ উল্টে দিবে। এখানে 10 এর নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, এই জন্য আমরা লিখলাম 10a ডিভাইডেড 1। ভাগ চিহ্নের জন্য আমরা দিলাম হচ্ছে গুণ চিহ্ন। তোমরা জানো যে ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে, এই জন্য 10a উপরে গেল এবং 10a মাইনাস 1 নিচে আসলো। প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিবে, এখানে তোমরা একই কাজ করবে। তাহলে লিখবো 1 ভাগ 10a গুণন, এখানে 1 মাইনাস 10 এর নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে 1টা গেলে উপরে আর নিচে আসলো 1 মাইনাস 10a। তারপরে এই 10a আর 10a গুণ করলে হচ্ছে 10a স্কোয়ারে, আর 1 দ্বারা 10a মাইনাস 1কে গুণ করলে 10a মাইনাস 1a হয়, প্লাস 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে, আর এই দুটা গুণ করলে এই দুটাই হবে। তারপরে সমান চিহ্ন দিয়ে তোমরা কি করবে, প্রথম যে অংশটা আছে সেটা ঠিকই রাখবে, প্লাস 1 ডিভাইডেড, এখানে দেখো তোমার আছে 10a মাইনাস 1 আর এখানে আছে 1 মাইনাস 10a, এই জন্য কী করে মাইনাসটা কমন নেবে, তাহলে মাইনাস কমন লিখে হবে 10a আগে আসবে এবং 1টা পরে যাবে, এই জন্য আমরা লিখছি 1 ডিভাইডেড মাইনাস 10a ইন্টু 10a মাইনাস 1। তারপর সমান চিহ্ন দিবে, দিয়ে প্রথম অংশটা লিখবে, লেখার পরে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে এখানে যা আছে তাই লিখবে। তারপর এখানে লসাগু করবে, 10a মাইনাস 1 এবং 10a ইন্টু 10a মাইনাস 1 এর লসাগু হচ্ছে 10a মাইনাস 1 ইন্টু 10a। তোমরা 10a মাইনাস 1 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে থাকবে কি 10a, এই 10a দ্বারা যদি 10a স্কোয়ারকে গুণ করা হয় তাহলে হবে 10 কিউবে, এখানে মাইনাসে মাইনাস দিবে, এখানে 10a ইন্টু 10a মাইনাস 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি থাকবে 1 দ্বারা 1কে গুণ করলে 1 থাকবে। তারপর দেখো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে তোমরা লিখতে পারো যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, নিচে যা আছে তাই লিখবে। তারপর এটা আর এটা কেটে দিবে, দেওয়ার পর এখানে কি থাকবে 10a স্কোয়ার a প্লাস 10a প্লাস 1। আমরা কি করেছি, এখানে 1 আর 10a স্কোয়ারকে একত্রে লিখেছি, প্লাস 10কে আলাদা করে দিছি, তাহলে নিচে কি থাকলো খালি 10a। তাহলে তোমরা জানো 1 প্লাস 10a স্কোয়ারের সমান জানো সেক স্কোয়ারে, প্লাস 10a যা আছে তাই থাকবে, নিচে 10a থাকবে। তারপরে তোমরা সমান চিহ্ন দিয়ে তোমরা এই 10টাকে ভাগ করে দিবে, এই 10টাকে ভাগ করে দিবে, সেক স্কোয়ারের নিচে দেখো 10 দেওয়া হয়েছে, প্লাস আবার 10 এর নিচে আবার 10 দেওয়া হয়েছে। এখন সেক স্কোয়ারের সমান তোমরা জানো 1 ভাগ কস স্কোয়ারে, 10 এর সমান তোমরা জানো সাইন এ ডিভাইডেড কস এ, প্লাস 10 এ কেটে গেলে থাকবে হচ্ছে 1। এখানে ভাগটাকে উল্টে দিবে অর্থাৎ গুণ করে দিবে, তাহলে গুণ করে দিলে কি হবে 1 ভাগ কস স্কোয়ার এ গুণন কস যাবে উপরে আর সাইন আসবে নিচে, প্লাস 1। তাহলে এখানে দেখো কস আছে কয়টা, একটা, নিচে আছে 2টা, তাহলে একটা কেটে দাও, তাহলে থাকবে 1 ভাগ কস এ ইন্টু 1 ভাগ সাইন এ প্লাস 1। তারপর সমান চিহ্ন দিবে,
দিয়ে তোমরা লিখবে 1 ভাগ কজ এর সমান হচ্ছে সেকে ইন্টু 1 ভাগ সাইন এর সমান হচ্ছে কোসেকে প্লাস 1। তোমরা সাজিয়ে লিখবে কোসেকে ইন্টু সেকে প্লাস 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। 8 খ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে সমান 1 প্রমাণ করো। তোমরা কি করবে, অঙ্কটির বাম পক্ষ তুলে নেবে, অর্থাৎ তোমরা লিখবে লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে। তারপর সমান চিহ্ন দিবে, দিয়ে মাঝখানে ভাগ চিহ্ন দিবে, দিয়ে উপরে 1 লিখবে। তোমরা জানো 1 প্লাস টেন স্কোয়ারে সমান হচ্ছে সেক স্কোয়ারে। প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিবে, দিয়ে ভাগ চিহ্ন দিবে, দিয়ে উপরে 1 লিখবে। তোমরা জানো 1 প্লাস কট স্কোয়ারে সমান হচ্ছে কোস স্কোয়ারে। তোমরা নিচে লিখবে কোস স্কোয়ারে। আবার তোমরা জানো 1 ভাগ সেক স্কোয়ারে সমান হচ্ছে কস স্কোয়ারে। প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিবে। তোমরা জানো 1 ভাগ কোস স্কোয়ারে সমান হচ্ছে সাইন স্কোয়ারে। তোমরা অনুসিদ্ধান্ত জানো কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে 1। অঙ্কটির ডান পক্ষ প্রমাণিত হলো।